জীবনে অনেক সময় যখন আপনারা সত্যি কথাটা কইয়া ফেলান তখন সকলের ভীষণ তেতো লাগে, আর আপনাদের শুনতে হয় মুহ মিষ্টি নাই, সুন্দর করে কথা কইতে জানে না। সত্যি কথাটা আসলে কারোর ভালো লাগে না, তিতা লাগে। কিন্তু তিতার যে কী গুণ আছে এটা অনেকেরই জানা নাই। এই যেমন এই উস্তা, গুণাবলী কিন্তু প্রচুর, খাইতেও অনেক ভালো যদি আপনি সেইভাবে গ্রহণ করতে জানেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা উস্তার রেসিপি। গ্রাম বাংলায় অনেকের ঘরেই এটা হইয়া থাকে, আমি কিভাবে কইরা থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যেতেছি। তো চলেন দেখি আজকে উস্তার শুক্তা রেসিপি। তো প্রথমেই আমি মুগ ডাল নিছি, নিয়ে এটা ভালো করে ধুইছি, ভাজছি না ভাজা বসাই দিছি সিদ্ধ হইতে, একটু লবণ দিছি। রেকর্ড করতে আমার মনে নাই, কারণ আমার মন উচাটন, কখন কোন দিকে যায় বুঝতে পারি না। এই যেমন আমার ক্যামেরাটা দেখছেন নড়তে থাকে হাতের মধ্যে ধরলে, হাত কাঁপে কে লেগে বুঝি না, হাত কাঁপে ক্যামেরা নড়ে। আর ওই রকমই আমার মনটাও উচাটন, কোন দিকে স্থির থাকে না। তো অনেক সময় মন থাকে না রেকর্ড করার কথা, খুব ভুলা জায়গা আমি যে কী করি আমি নিজেও মন থাকে না। তো ওইটাই আর কি বসাইছি, যে ওই দৃশ্যটা আর রেকর্ড করা হয়েছে না, লবণ যে দিচ্ছি সেটা। তো যাই হোক, এখানে আমি সিদ্ধ করতে বসাইছি, ততক্ষণে আপনারা একটা ভিডিও এনজয় করেন। সবাই দেখছি খুব ফ্যান্টাসিওয়ালা ভিডিও দেয়, আমারও খুব ইচ্ছা করে কী সব ফটোগ্রাফি ফুটবল অনেক কিছু বলে এগুলোকে। তো আমার খুব মনে হয়েছে যে আমি একটা করব, তো আমি করছি, সেটা একটু এনজয় করে। ততক্ষণে ডাল খান সিদ্ধ। আমি খুব বুঝতে পারি যে আমার ভিডিওগুলো আনাড়ির মতন লাগে, মানে বোঝা যায় না মানে আমি কি করতেছি কি না। কিন্তু সত্যি কথা বলতে গেলে আপনারা যদি একটু সাপোর্ট করেন, একটা ক্যামেরা নিতে পারলে ভালো, আর একটা স্ট্যান্ড থাকলেই আমার ভিডিও দেখবেন আরও সুন্দর হবে। একটু উৎসাহ দেন, আমি এগিয়ে যাই। তো যাই হোক, এখানে এখন আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলের মধ্যে এবার আমি ওই যে তিতা মুহ মিষ্টি নাই যে উস্তাগুলো আছে সেইগুলো এবার এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভাজা করব। একটু ভালো করে ভাজা করব, খুব বেশি আঁচও থাকবে না, আবার খুব কমও থাকবে না। খুব বেশি আঁচ থাকলে পুড়ে যাবে, আর খুব কম আঁচ থাকলে কিন্তু এগুলো আবার নরম নেতায় যাবে। তো মাঝামাঝি আছে, এগুলোকে একটু ভাজবেন, লবণ আগে দিবেন না। এইবার দেখেন এদিকে ডালটা অনেকখানি আমার সিদ্ধ হয়ে আসছে, ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। বেশি ঘাটাঘাটি করার দরকার নাই, সিদ্ধ হইতে দেন, হবে সিদ্ধ আরও। এবার এইদিকে আমি নিছি কতগুলো আদা কুড়াইয়া, ওই যে ওইটুকু ডালটা যে সিদ্ধ হয়ে আসছে ওই পর্যায়ে যখন ডালটা আসবে, আদাগুলো কুড়াইয়ে নিয়ে এইভাবে এই ডালের মধ্যে ঢাইলে দিবেন। অনেকে এই আদাটা পরে দিতে ভালোবাসে, আমি এই সিদ্ধর মাঝখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে পরে যখন হইয়া যাইব পুরাটা শুক্তা তখন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখেন আমার উস্তাগুলো ভাজা হয়ে গেছে, দেখলে মনে হইতেছে পুড়ে গেছে, কিন্তু বিশ্বাস করেন এগুলো পুড়ে নাই, এগুলো এইরকমই। এবার টিস্যু পেপার একটা দিয়ে নিয়েছি, কারণ আজকালকার যুগে এই স্টাইল মারতে সবাই ভীষণ ভালোবাসে, আগের কালের তো নাই আমরা এখন। তাই দেখেন ডালটা এবার পুরো সিদ্ধ হয়ে আসছে। আর জল একটু বেশি করে দিবেন, কারণ এটা সুহত হইব পাতলা, ডালটা পাতলা হইব, তাই জল দিবেন একটু বেশি কইরা, ঠিক আছে? তো যাই হোক, দেখেন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এইবার আমরা কি করব, যাব ছাদের উপরে। যদি আপনাদের ছাদ না থাকে তাহলে বাড়ির সামনে লেবু গাছ থাকলেও চলবে। মনে করেন যদি আপনার বাড়ির সামনেও লেবু গাছ নাই, তাহলে বন্ধুর বাড়িতে যাবেন। নয় যদি তাও না থাকে, তো 2-1 দিন আগে কারোর বাড়িতে গিয়ে লেবু গাছের থেকে লেবু পাতা এইভাবে টুকুস টুকুস করে পেড়ে নেবেন। লেবু পাতা পাড়তে খুব ভালো মজা, কিন্তু যদি না কাটা লাগে তো কাটা দেখে সাবধানে বাঁচবেন। লেবু পাতা নিয়ে নেবেন, সুন্দর গন্ধ হয় লেবু পাতার, একটা ভালো লাগে, খুব সুন্দর সেন্ট আসে। তো নিয়ে নিলাম আমি এইখান থেকে, ছাদের থেকেই নিয়ে নিলাম, কারণ আমার তো বাড়ির উড়ান নাই, ছাদ আছে, ছাদের মধ্যে লেবু গাছ। এইবার দেখেন আবার এসে চেক করলাম, বারবার চেক করতে হবে, রান্নায় তো সোজা নয়, যতবার রাঁধবেন চেক করবেন, বারবার চেক করবেন ডাল সিদ্ধ হইলো কি না। তো দেখেন প্রায় আমার ডালটা সিদ্ধ হয়ে আসছে। এবার আর সিদ্ধ করার সময় অবশ্যই এই ফেনাগুলো তুলে ফেলাই দেবেন, ওইগুলো একদমই ভালো লাগে না, তো ওইগুলো তুলে ফেলাই দেবেন। দেখেন ডাল সিদ্ধ হয়ে আসছে। এবার যে ভাজা উস্তাগুলো আছে এগুলা আমি এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটবে একটু সময়, বেশি সময় ফুটাইবেন না, বেশি তিতা লাগবে, তাই অল্প ফুটাইবেন। দিয়া যতটুকু এই যে ফুটতেছে ওই রকমই রাখবেন, মানে অল্প আর কি, ওই 2-4 মিনিট ফুটাইবেন, তার বেশি ফুটাইবেন না। একটু নাড়াঘাটা দিয়ে দিলাম, সবাই একসাথে একাকার হয়ে জায়গা মিশা।
তো এইবার দেখেন আবার কড়াই নিয়ে নিছি, কড়াইয়ের মধ্যে আগুন তো চুলাতে জ্বালাইছি, এইবার আবার একটু তেল দিব। তেল একটু বেশি পরিমাণ পড়ে গেছে, আপনারা একটু কম তেল দিবেন, বুঝছেন? কারণ কি বলেন তো, আমার তো ওই বললাম না, এক হাতে মোবাইল মানে ক্যামেরা তো না, মোবাইলের ক্যামেরা আর কি, গরিব মানুষ, আর আরেক হাতে হয়েছে গিয়ে সেই তেলের বোতল, তো একটু পড়ে গেছে ছিটটা। এবারে দেখেন তেলটা গরম হয়ে আসবে, নিয়ে নেবেন সরিষা। কালো সরিষা নিলে বেশি ভালো হয়, আমার কাছে অ্যাভেলেবেল নাই, আমি সাদা সরিষা নিছি। আমি কোনো রেসিস্ট না, আমি সাধারণ মানুষ, আমি কালো সাদায় ভেদাভেদ করি না, যেটা সামনে পাই সেটাই ব্যবহার করি। আপনারাও তাই করবেন, কখনো এরকম ভেদাভেদ করবেন না। সবই ভালো, সবই গুণের গুণাবলী আছে সবের কিছুর মধ্যেই নিজের নিজের, তাই ভেদাভেদ করবেন না, সবই নেবেন। আঁচটা একটু বাড়াই দেবেন, দেখবেন এবং চটক মটক করে তারা নৃত্য করব। কড়াইয়ের উপর যখন তারা এইভাবে নাচানাচি লাফালাফি করতে থাকবো, কড়াইটা দেখেন আমার একদম সোজা, যেহেতু আমার কড়াই সোজা, তারাও খুব নাচতে জানে, খুব সুন্দর করে তারা নাচতেছে। যখন তারা নাচতে শুরু করে দিব খুব ভালো করে, আর তখনই আপনি ডালটা দিয়ে দিবেন। ডালটা যেই মাত্র দিবেন বেচ্চের দিয়ে ঝ্যাং করে উঠবো, ভয় পাইবেন না, কোনো কিছু নাই, ভয় ডরের কিছু নাই, এরকম হয়। তারপরে এইভাবে ফুটতে থাকবো। একটা আবার ওই হাতা লইয়া আমি এখানে কাঠের হাতা স্টাইল করেই নেই, আবার ওই আমার এটা যে নতুন এটা বাসন আনছি না রান্নাঘরে লেগে এইভাবে নাড়াগাটা দিই, তা নাহলে নষ্ট হয়ে যায়, অন্য হাতা দিয়ে নাড়লে লেগে আর কি। তো এইটা এবার দেখেন ফুটছে ভালো করে, খুব ভালো করে ফুটছে, আবারও নাড়াগাটা কত দিয়ে লাইছি। এইবার এর মধ্যে আমি একটুখানি চিনি দিব। আমি জানি অনেকেরই চিনি দেওয়াটা পছন্দ হয় না, কিন্তু আমি দিব, আমার খুব ভালো লাগে, আমার খুব মিষ্টতা আছে। আমি ওই বুঝে বললাম তিতার মধ্যেও মিষ্টি আমি, তাই আমি একটু চিনি দিব, যেহেতু আমার মুহ মিষ্টি নাই, মুহ মিষ্টি আনানোর জন্য একটুখানি চিনি আমি দেবো এটার মধ্যে। তো দিয়ে দিলাম। এটার মধ্যে কোনো ধরনের লঙ্কা পড়বে না, আপনারা চাইলে যদি সুহত না করেন তখন লঙ্কা দিবেন, মনে রাখবেন সুহতে কিন্তু লঙ্কা পড়ে না। সুহত মানে হইতেছে শুক্তো। যারা আমার কলকাতার বন্ধুরা আছেন তারা অনেকেই এই ভাষাটা বুঝতে পারবেন না, তবু আমি বলে দিলাম সুহত মানে শুক্তো। তো এই যে হয়ে গেছে আমার এটা প্রায় অক্ষণ তৈরি, একটুখানি আরও ফুটবে, একদমই সোজা সিম্পল। আগে যদি আদা না দেন তো এই পর্যায়ে আপনারা আদাটা দিবেন, ঠিক আছে? আর চাইলে কেউ আদা দিতে পারেন, আপনাদের মনের ইচ্ছা এটা। আর এটা একেবারেই সোজা সিম্পল একটা পত্য রেসিপি। আমি কিন্তু এটার মধ্যে হলুদও দেই নাই, একদম দেখলে বুঝতে পারবেন আমি হলুদও দেই নাই। যতটা সিম্পল আপনি খাবারের রাখবেন, মানে যত কম আপনি মশলাপাতি যত কম আপনি দিবেন না, ততই তার গুণাবলী বজায় থাকবে, এবং তার মধ্যে যেসব ফ্লেভারগুলো আছে আর কি, আজকালকার ভাষায় ফ্লেভার বলে মানে ওই সেন্ট আর কি, মানে গন্ধ, সেগুলো আপনি ভালোভাবে পাবেন। তাই যতটা পারবেন কম মশলা ব্যবহার করবেন, দেখবেন রান্না খুব ভালো হবে। তো যাই হোক, আমার সুহত রেডি। এইবার আর একটু সময় ফুটে গেলে পরে আমি এর মধ্যে ওই যে ছাদের তুলে এনেছিলাম, এই কি বলে এটাকে, লেবু পাতা ছাদের থেকে এনেছিলাম না, সেই লেবু পাতা এখানে দিয়ে দেবো। আর আপনারা একটু কিছু মনে করবেন না, আমার ভাষায় এদিক সেদিক হয়, কারণ দেখেন আমি কিন্তু আবার সব ভাষাই মানে একটু ওই অল্পবিদ্যা, তো ভয়ঙ্কর হয়ে যায়, তো এই কারণে এরকম সব ভাষা বলে ফেলি। এটার কোনো মার্জনা করবেন, আপনারা ভিডিওর মজা নেবেন। এবার দেখেন লেবু পাতা দিয়ে এটা ডাকনা চেপে দিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে বন্ধ করে দিব। আমার শুকতা কইলাম তৈরি হয়ে গেছে। আর এদিকে দেখেন আমি সব কিছু রান্না করে একসঙ্গে সাজিয়ে নিয়েছি, এই যে ধোকা, এই যে এখানে পনিরের তরকারি। আর তো সবার যদি আমার এই আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি মনে করেন যে বেশি ভালো লেগেছে তাহলে একটা করে কমেন্ট দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে একেবারেই ভালো লাগে নাই তাহলে কিচ্ছু করবার দরকার নেই, ভিডিও দেখে চুপ করে চলে যাবেন। আর যদি মনে করেন না যে না এর আগে নিয়ে যাওয়া দরকার, তাহলে ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন। আর আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আপনারা কমেন্টে জানাবেন, আমি আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।